ভোলানাথকে আমরা সবাই বাবা ভোলানাথ বলি। আচ্ছা ও মায়েরা, তাহলে ভোলানাথকে যদি বাবা বলি, আর ওই উপরে যিনি আছেন আর কি চাঁদ, আকাশের চাঁদকে কি বলি? মামা, চাঁদ মামা। ও আমারও মামা, আমার ছেলেরও মামা, আমার মায়েরও মামা, সবার মামা। আচ্ছা এই তো এতবার করে তো চাঁদ মামা বলে এত আদর করে বলি আমরা। আচ্ছা বাইরে কি ডেকে দেখেন তো, হ্যাঁ গো চাঁদ মামা, যদি একবার কোটিবারও বলেন, ও কি ঘুরে এসে বলবে যে হ্যাঁ গো ভাগিনী তুমি আমায় কেন ডাকছো? কি বলেন? ও জীবনেও বলবে না বাবা। তাহলে একটা কথা বলি, শিবকে তো আমরা সবাই বাবা বলি, কথায় বলে শিবকে সবাই বাবা বলে, শিবের বাবাকে বলো। চাঁদকে সবাই মামা বলে, বলো চাঁদের মামাকে। কি বলে? শিবকে তো সবাই বাবা বলে, তা শিবের বাবাটা আবার কে? আর চাঁদকে সবাই মামা বলে, তাহলে চাঁদের মামাকে বাবা? এর পিছনে অনেক কাহিনী আছে। হ্যাঁ, এই যে তারকেশ্বরে সবাই জল ঢালতে যান না আমার বাবার মাথায়, জল ঢালতে যান, আর কি বলেন? জয় বাবা ভোলানাথ কি। না জয়টা হয়নি, জল ঢেলে ক্লান্ত হয়েছে বাবা, আর ইচ্ছা নেই জয় দেওয়ার। জয় বাবা ভোলানাথ কি। এই যে জয়টা দিলেন কত ভক্তিপূর্ণ ভাবে। আজকাল ছেলে মেয়েরা অনেকে জল ঢালতে যায়, জয়টা দেয়, শোনেন আপনারা? হ্যাঁ, এই মা বলেছে কত কি বলে, শুনলে বাবা মাথা আপনার মাথার জায়গায় থাকবে না। বলে রাস্তায় যত বাম্পার, বাবার কত টেম্পার। কথাটা ভাবতে পারেন? এদের লজ্জা আছে বাবা। ভগবানের মাথায় জল ঢালতে যাচ্ছি, এইটুকু একটা ভক্তি নেই যে যার মাথায় এত কষ্ট করে সবাই পারে না বাবা, এই যাওয়াটাও একটা কষ্টের বিষয়। তাহলে আমি যখন বাবার মাথায় যাচ্ছি, আমার ভস্যে ঘি ঢালা হলো না? আমি জল ঢালতে যাচ্ছি অথচ তার প্রতি আমার ভক্তি নাই। আমি গিয়ে কি বলে দিলাম, উল্টো পাল্টা বলে বলে চলে গেলাম, আনন্দ করলাম। ভগবানকে আনন্দের বিষয় নাকি? তাকে পেতে গেলে ভক্তি লাগে না মা? তাকে চোখের জল লাগে, নেচে গিয়ে তাকে পাওয়া যায় না মা? তো তার মাথায় জল ঢালে যাচ্ছি, অন্তত আমাদের বলা দরকার যে বাবা তুমি কৃপা করে আমাকে একটু শক্তি দাও, একটু অনুরাগ দাও, আমি যেন তোমার মাথায় জল ঢালা শেষ পর্যন্ত যেন পৌঁছাতে পারি। তা না বলে এরা উল্টো পাল্টা বলে বলে যায় বাবা। এই যে ভোলানাথ, এই ভোলানাথ বাবাকে বলছে শিবকে সবাই বাবা বলে, কিন্তু শিবের বাবাটা আসলে কে? তিনটে কিন্তু বাবা দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বে পড়ে গিয়ে যেন আমরা যেন তার প্রতি ভক্তি না হারাই বাবা। শিব পুরাণে বলছে ভোলানাথ নিজেকেই সৃষ্টি করেছেন, নিজেই নিজের বাবা। এটা শিব পুরাণের ঘটনা বাবা। বলছে বিশ্বদেব বিশ্ববীজম নিখিল বয় হরম পঞ্চপত্রম ত্রিনেত্রম। ভোলানাথ তিনি নিজেই নিজেকে সৃষ্টি করেছে, আবির্ভূত করেছে। এটা শিব পুরাণের কাহিনী। তাহলে একটা অর্থ আমরা বলতে পারি ভোলানাথের বাবা ভোলানাথ নিজেই। এইবার মায়েরা, ভাগবত মহাপুরাণে কিন্তু অন্য কথা বলছে। ভাগবত মহাপুরাণে বলছে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা তার 10টা ছেলেকে সংসারী হতে বলেছিল। তারা যখন সংসার করেনি, তখন তার ভ্রুকুটি যুগল থেকে একটা রুদ্র বার হয়ে এসেছিল বাবা। ব্রহ্মার ভ্রুকুটি থেকে, ভ্রুযুগল থেকে একটা রুদ্র বার হয়েছিল। ওই রুদ্রটা কি অনেকে বলছে ওটাই নাকি মহাকাল, ওটাই নাকি আমার বাবা ভোলানাথ শিব সৃষ্টি হলো। তাহলে এখানে যদি আমরা ভাগবত মহাপুরাণে যাই, তাহলে সেখানে প্রমাণ হচ্ছে ভোলানাথের বাবাকে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। দুটো মত গেল। আর শেষ মত হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে একবার গোলকবিহারী হরি তিনি তার নাভি কোমল থেকে সৃষ্টি করেছিল সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, আর ডান দিক থেকে সৃষ্টি করেছিল স্বয়ং বিষ্ণু নারায়ণকে, আর বাম অংশ থেকে সৃষ্টি করেছিল ওই ভোলানাথকে। তাহলে কি দাঁড়ালো বাবা? তাহলে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে যে ভোলানাথের বাবা তাহলে গোলকবিহারী হরিকেও বলা যায়। তাহলে তিনটি কিন্তু দ্বন্দ্ব, তিনটি মত আছে বাবা ভোলানাথের জন্ম নিয়ে। জন্ম রহস্য তিনটে। হ্যাঁ, তিনটি মত, তিনটি মত বাবা। আমরা সবাই ভক্তি করে সেটাই মেনে নেব। আমরা কিন্তু আমার ভোলানাথের জন্ম নিয়ে ঘুরঘুর করব না বাবা। তার কারণ তিনি ভোলানাথ, আমরা সেটুকুই জানি, তার প্রতি সেই ভক্তিটা আমাদের থাকবে। আমরা তিনটি মত জানলাম যে ভোলানাথ সবার বাবা, কিন্তু তার বাবা তিনি নিজেই, একটা মত। আর দুটি মত হলো স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তার বাবা, এটা দুটি মত। তিনটি মত হলো, 3 নম্বর বাবা হলো তিনি গোলক বিহারী হরি, এটা হলো বাবা তিনটি মত। তাহলে তিনটি মতেই আমরা বলতে পারি, তিনটি মতেই কিন্তু সঠিক। এবার আমরা প্রশ্নে আসবো যে শিবকে সবাই বাবা বলে, শিবের বাবাকে জানলাম, এবার জানবো চাঁদকে সবাই মামা বলে, কিন্তু চাঁদের মামাকে। হ্যাঁ গো মায়েরা, চাঁদের মামাটাকে এই জন্য জানতে গেলে আমাদের একটু বাবা কুরুক্ষেত্রের মাঠে যেতে হবে। দুর্যোধন একবার পঞ্চপাণ্ডবকে মারবে বলে
পুরোচন নামক এক মন্ত্রী দিয়ে একটা ঘর বানিয়েছিল মা, যে ঘরটার নাম হলো যতুক ঘর। হ্যাঁ, ভালো করে শুনবেন, পুরোচন নামে এক মন্ত্রী দিয়ে একটা ঘর বানিয়েছিল যেটা হলো যতুক ঘর। আর এই যতুক ঘরটা ভগবানকে মারার জন্য, সমস্ত পঞ্চপাণ্ডবকে মারার জন্য কি দিয়ে তৈরি ছিল? গালা, ঘি, চর্বি, মোম, এই জাতীয় জিনিস দিয়ে তৈরি বাবা। কারণ ওর ভিতরে যখনই যাবে আগুন জ্বালিয়ে দিলে সব কটা মরে যাবে। দুর্যোধনের বুদ্ধিটা দেখুন বাবা। আর ঠিক সেই সময় বাবা একবার চাঁদের বড় ইচ্ছে হলো, আমি যদি পঞ্চপাণ্ডবের পক্ষে থেকে যদি ভগবানের সঙ্গে আমি থাকতে পারতাম, আমিও যদি একটু যুদ্ধ করতে পারতাম ভগবানের পক্ষ নিয়ে। ভগবান অন্তরে কথাটা বুঝতে পারলো। ভগবান তখন বলল, ঠিক আছে শোনো, তুমি আসবে চাঁদ, তবে তুমি কার পুত্র হয়ে? দা অর্জুনের পুত্র অভিমন্যু রূপে জন্মগ্রহণ করবে। ও মায়েরা, চাঁদের অংশ অর্জুনের পুত্র অভিমন্যু রূপে চলে আসলো। এই অভিমন্যুর মাকে, ও মায়ের অভিমন্যুর মাকে সুভদ্রা নয়? তাহলে সুভদ্রা যদি বাবা মা হয়, তাহলে সুভদ্রা কৃষ্ণের কে হয়? বোন হয়। রথযাত্রা দেখেছেন মা? রথের উপরে কারা থাকে? তিনজন থাকে, বলরাম, সুভদ্রা আর জগন্নাথ, মানে সেই কৃষ্ণ। তাহলে বোনকে সাথে রেখেছে। এ কাহিনী এখন বলবো না। এই রথযাত্রা যখন আসবে তখন যদি এদিকে কোনোদিন আসি, ওই তিনজন কেন রথের উপরে থাকে তখন বলবো, এখন বলতে যাবো কেন? কি বলে? না 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 না, এখন বললে আর গানে আমাকে ডাকবে না বাবা। আমি খুব বুদ্ধিমান ওদিক দিয়ে। এই একেবারে সব তত্ত্বগুলো শুনে বলবে গৌর পিয়ার আর দরকার নাই, আর বলবো না, এখন বলবো না। পরে যদি আবার কোনোদিন আসি তখন বলবো, মানে ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে যদি আসি আর কি, আর রথের সময় যদি আসে তখন বলবো। না না, আমি বলবোই না। আচ্ছা বলবো, পরে বলবো। এখন বাবা এই কাহিনীটা আমার চলে যাই। হ্যাঁ, এই যে তাহলে ছিল বোন সুভদ্রা। এই সুভদ্রা, এই বোন কিন্তু তখন বাবা ওই জন্ম দিল কাকে? অভিমন্যুকে। তাহলে অভিমন্যু যদি জন্ম দেয় সুভদ্রা, তাহলে এই সুভদ্রার যদি দাদা কৃষ্ণ হয়, তাহলে এই অভিমন্যু বাবা কে হবে? সুভদ্রার ছেলে কৃষ্ণের কে হবে? ভাগনা নয়? তাহলে কৃষ্ণ মামা হচ্ছে। তাহলে উত্তর তো পাওয়া গেল। শিবকে সবাই বাবা বলে, শিবের বাবাকে। তিনটি মত পেয়েছি। আর চাঁদকে সবাই মামা বলে, বলো চাঁদের মামাকে। আমার ভগবান কৃষ্ণ, এই নামটা তো যেসে বাবা নয়, জাতা নাম নয়। কৃষ্ণ মানে যেসে কোনো বেটা ছেলে নয়। অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করে গেল, আর এরা দেখো সারাক্ষণ বসে সেই নাম শুনে বেড়াচ্ছে। আপনাদের বলে না বাবা? অনেকে বলে বেড়ায় রাধা কৃষ্ণ সারাক্ষণ প্রেম লীলা করে গেল, আর এরা সারাক্ষণ এইসব শুনে বেড়াচ্ছে। এটা বলে তো? বলে দেখো, রাধা কৃষ্ণ প্রেম করেছিল বলে জগতের মানুষ সিংহাসনে বসিয়ে পূজা দিচ্ছে। তুমি আমি প্রেম করলে কিন্তু জগতের মানুষ সিংহাসনে বসিয়ে পুজো দেবে না। কৃষ্ণ মানে যে সে কোনো ব্যাটা ছিল নাই বাবা। কৃষ্ণ লিখতে গেলে মায়েরা প্রথমে কি লিখতে হয়? ক লিখতে হয় না? এই কয়ের কুণ্ডলিকা যদি বাদ দিয়ে দেন তাহলে পড়ে থাকে কি? ব। তা বয়ের কটা টান? প্রথম টান, দ্বিতীয় টান, তৃতীয় টান। বয়ের প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, প্রথম টান। আবার দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, দুটো টান। তৃতীয় টানেতে মহাদেবের বাথানি, এটা হলো ব। আর কুণ্ডলিকার না দিলে কি হবে? কুণ্ডলিকারেতে আছে আমার রাধা বিনোদিনী। দেখুন, এই হলো ক। আজকাল তো ছেলে মেয়েদের আমরা যা নাম রাখি বাবা, পাপাই ঝাপাই, মানে যদিও পাপ না করি সারাদিন ডাকতে থাকবো পাপাই পাপাই, মানে পাপাই ছুটে ছুটে আয়, পাপ এসে আমার গলা টিপে ধর আর কি, এটা বলি বাবা। আমরা আজকালকার নাম যা রাখি, এই সিনেমার নামে নাম রাখতে গিয়ে সব ভুলভাল করে ফেলি আর কি। হ্যাঁ, তা কৃষ্ণ নাম, এই যে কৃষ্ণের এবার তাহলে ব হলো, কুণ্ডলিকার না দিলে ক হবে না? কুণ্ডলিকা আছে আমার রাধা বিনোদিনী। এবার রিকার, রিতে কি আছে বাবা? ও মায়েরা, কৃষ্ণ লিখতে গেলে তো রিকার দিতে হবে। রি তো দুটো টান, আদ্যাশক্তি মহামায়া এই দুইটা। এই যে প্রথম অক্ষর হইল ব্যাখ্যা। এবারে কৃষ্ণ সঙ্গতে যোগ মার্গে বসিয়া হুদশ নতে দেবতা
যখন ধোয়াইল চরণ, এই সব যোগ মার্গে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ, এটাই হলো কৃষ্ণ নামের মানে বাবা। কথাই বলে এই নাম শুনতে গেলে কত ভাগ্যের প্রয়োজন হয়। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীবে সাধুসঙ্গ করয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে জীবের ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেমে নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম নিতাই গৌর হরি বল হরি। ভগবান বলেন আমি কোথায় থাকি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ জাগিনাং হৃদয়ে নাচ মাওত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নরদ। শোনো নারদ, আমি বৈকুণ্ঠেও নাও থাকতে পারি, যোগীর হৃদয়ে নাও থাকতে পারি, কিন্তু যেখানে আমার হরিনাম সংকীর্তনের ধ্বনি হয় আমি সেখানেই গিয়ে দেখি আমার ভক্তরা কেমনভাবে আমার নামটাকে আশ্রয় করছে। ও মায়েরা, এই যেখানে বসে আছেন না, আপনাদের পিছনে কিন্তু গোবিন্দ আছে জানেন? বিশ্বাস করেন? আপনাদের পিছনে ঠাকুর দাঁড়িয়ে দেখছে আপনি কেমনভাবে কীর্তনটাকে শুনছেন। হ্যাঁ, যদি আপনি, এটা একদম গ্যারান্টি। কিন্তু আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কি করে গ্যারান্টি দিলে? তুমি কি ঠাকুরকে দেখতে পাচ্ছ নাকি, নাকি তুমি দেখতে পাও? না, আমি জীবনে দেখতে পাইনি বাবা। আমি যেমন দেখতে পাইনি আপনারাও কোনোদিন দেখতে পাবেন না। হ্যাঁ, কিন্তু ভগবান যা আছে বুঝবেন কি করে? ভগবান হলো অনুভবের বিষয়। তার আগে বলি আপনাদের জন্য একটু বাবা তেঁতুল এনেছি, তেঁতুল। হ্যাঁ, পুরাতন তেঁতুল এনেছি। ও মায়েরা, পুরাতন তেঁতুল এনেছি আপনাদের জন্য। ভাবলাম এটা আমার পুরাতন হরিবাসর। হ্যাঁ, না এখন বার করবি না, গালে জল বাবা, গালে জল এসে গেছে এমনিতে। হ্যাঁ, শেষ পর্যন্ত কারা থাকবে আমি নামার সময় তারপর দেব, তার আগে দেব না। কেন দেবো? কেন? ও বাবা, গালে নাকি জল এসে গেছে। ও মায়ের এসছে নাকি? হ্যাঁ, গালে জল আসছে বাবা। ওই মা না হয় খায় না, আর মাগুলো ভাবছে বাবা দিলে একটু হতো না, গালে জল আসছে বারবার। হ্যাঁ, দেবে না তো বললে কেন? না, দেবো দেবো, পরে দেবো। আচ্ছা মায়েরা, এই যে এই হাতে কি তেঁতুল দেখা যাচ্ছে? যাচ্ছে নাকি? তাহলে গালে জল আসলো কি করে? নাম করলেই জল আসে, কারণ জিহ্বা বুঝিয়ে দেয় তেঁতুলের স্বাদ হলো টক। তাহলে ভগবান থাকলে বোঝা যায় না কেন? ভগবান এখানে যে আছে, আপনার হৃদয় আছে, আপনি বুঝবেন কি করে? যখন আপনার কীর্তন শুনতে গিয়ে চোখে জল আসবে। হ্যাঁ, আপনি যদি বলেন মা আমি তো কোনোদিন কাঁদতে পারি না, এতদিন কীর্তন শুনেছি, কই কোনোদিন তো কাঁদা হয় না, কাঁদতে পারেন না? মানুষ চেষ্টা করলে কি না হয় বাবা? আমরা যদি চেষ্টা করি আমরা পারবো না? এই যে আমার বাবা মায়েরা বসে আছেন, একটা উত্তর দেন তো মন থেকে। ছোট থেকে বড় হয়েছেন, কোনোদিন কাঁদেননি মা? কেঁদেছেন। কোথায় কেঁদেছেন মা? ছেলে দুঃখ দিলে কেঁদেছেন, মেয়ে দুঃখ দিলে কেঁদেছেন, স্বামী দুঃখ দিলে কেঁদেছেন, আত্মীয় স্বজন দুঃখ দিলে কেঁদেছে। একটা কথা জানবেন বাবা, সংসারে সবাই ভাবি না আমাদের ভালোবাসে। ও মায়েরা, কতদিন ভালোবাসবে জানো বাবা? যতদিন আমার মায়েরা এই যে কীর্তন শুনতে পারো না খাটার জন্য, সারাদিন সংসারে খেটে কি আর এখানে বসে কীর্তন শোনা যায়? তখন ঘুম পায়। এটা আপনাদের দোষ নয় যে সংসারের জন্য আপনি আসল জিনিসটা শুনতে পান না। বলেন তো মা, একদিন সারা জীবন কি শরীরটা এমন থাকবে যেদিন শরীর আর পারবে না? সংসারে সবাই হলো স্বার্থপর বাবা। আর খেটে যখন মুখে একটু অন্ন দিতে পারবেন না, যখন বিছানা সজ্জা আমরা হব, কেউ ডেকেও জিজ্ঞাসা করবে না। বাবারা যখন উপার্জন করতে পারবেন না, ডেকেও জিজ্ঞাসা করবে না বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো। অথচ এই সন্তানের জন্য আমরা কত কষ্ট করি বাবা, এই সন্তানের জন্য আমরা কত পরিশ্রম করি। আমরা কীর্তন ভালো করে শোনা তো দূরে থাক, ভগবানের সামনে স্নান করে একটু যে জল মিষ্টি দেবো সে সময় নেই, আমার ছেলের জন্য টিফিন করতে হবে, আমার স্বামী এক্ষুনি চাকরিতে যাবে, এগুলো আমরা করে থাকি বাবা। তাহলে যার জন্য এত কিছু করলাম, শেষের দিনে গিয়ে দেখা গেল
আজকালকার দিনে শেষের দিনে বাবা আমার মায়েদের বাবাদের জায়গা হয় বৃদ্ধাশ্রম। হ্যাঁ, বলে দেখো ছোটবেলায় মা কাঁদতো ছেলে ভাত খায় না বলে, আর ছেলে বড় হলে মা কাঁদে ছেলে আমার ভাত দেয় না বলে। হ্যাঁ, ছোটবেলায় ছেলে এর জন্য মা কাঁদে, ও বাবা তুই একটু খা। ছেলে খায় না বলে মা কাঁদে, ছেলের আমার শরীর খারাপ করবে। বড়বেলায়ও মা কাঁদে, কেন? ছেলে একটু ভাত দেয় না বলে। ভাত দেয়, তবে সেটা বৃদ্ধাশ্রমে গিয়ে দেয়। সেই যন্ত্রণা যাতে না ভোগ করতে হয় মা, আসলটাকে ভুলে নয়, অতি অবশ্যই ভগবানের চরণে নিজেকে সমর্পণ করবেন, তার চরণে আশ্রিত হবেন, দেখবেন কোনো দুঃখ কষ্ট থাকবে না।